সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রোনাউন যে ৮ প্রকার সেটা বিস্তারিত জানবো। পার্সোনাল প্রোনাউন আমরা কিভাবে চিনব? পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। এরকম কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন আই, উই, মি, আওয়ার, হি, শি, ইউর, দে, ইট এটসেট্রা। এগুলো হলো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। এটা হলো পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। যেমন দিস, দিস মানে এই, দ্যাট, যে। দিস মানে আমরা বলতে পারি না, এই কলমটি আমার, এই কলমটি আমার, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি। দ্যাট, যে, দিস, দোজ এটসেট্রা। এগুলো দেখলেই বুঝবে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে। তারপর আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এমন যত শব্দ আছে সেগুলোকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুজ, হোম, হুইচ, হোয়াট এটসেট্রা। এগুলো কি? এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। তো এটা কিভাবে বুঝবো? এটা দুইটা শব্দের মাধ্যমে আমরা বুঝবো, হারসেলফ, হিমসেলফ। এই শব্দ দুইটা থাকলেই আমরা বুঝবো সেটা রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। ওকে। আর রিলেটিভ প্রোনাউন কি? দুটি বাক্যের মাঝে সম্পর্ক প্রকাশ করে এমন যত শব্দ আছে সেগুলোই হলো রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুইজ, দ্যাট, হোম, হোয়াট, হুজ, বাট, অ্যাজ। এগুলো কিন্তু দুইটা বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করে। ওকে। তারপরে রয়েছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন আসলে কি? কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, সেটা হলো ইনডিফিনিট প্রোনাউন। যেমন অন, এনিওয়ান মানে যে কেউ, সাম কিছু, সামন, হ্যাঁ, তারপর নো, অন, এনিবডি। ওকে, যাই হোক, এনিবডি এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এই কয়টা, এই যে অন, এনিবডি, নোবডি, সামবডি, এভরিওয়ান, এল এটসেট্রা, হ্যাঁ, এগুলো সব ইনডিফিনিট প্রোনাউন। এগুলো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। এখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাছে চলে যাব। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো এক বা এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। এক বা একাধিক বা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝালে সেটা হবে রেসিপ্রোকাল প্রোনাউন, সরি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখি, যেমন ইজ, এইদার, নেইদার এটসেট্রা, এগুলো। ওকে। তারপর আছে রেসিপ্রোকাল। একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করলে তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন আদার, ইচ আদার, অন অ্যানাদার এটসেট্রা, এরকম। ওকে। তো এখানে একটি বিশেষ নোট আছে, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয় যখন অবজেক্টের কাজ করে, তখন তাকে আমরা কি বলবো? দেখা যাচ্ছে না হয়তো। ওকে, এখন দেখা যাচ্ছে। পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন এর সাথে সেলফ বা সেলফ যুক্ত হয় যখন অবজেক্টের কাজ করে এবং একই সাথে সাবজেক্ট থেকে অভিন্ন বোঝায়, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।